প্রচণ্ড তাপদাহের কারণে আমাদের জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আমাদের এই 2 দিন ধরে বৃষ্টি ঠান্ডা বাতাস হওয়ার কারণে তাপমাত্রাটা অনেকটাই কমে এসেছে, কিন্তু এর আগে প্রচণ্ড তাপে আমরা একদমই আসলে অনেক কষ্ট পেয়েছি। এই সময়টাতে অর্থাৎ প্রচণ্ড তাপদাহ যখন থাকবে তখন আসলে এসি কিভাবে ব্যবহার করা বা ঠান্ডা পানি আমাদের জন্য উপকারী নাকি অপকারী সেটা নিয়ে বলবো। এসির ব্যাপারটা হচ্ছে, আপনি যখন বাইরে থেকে ভেতরে আসবেন তখন আপনার শরীরে কিন্তু অনেক বেশি তাপমাত্রা থাকবে, অর্থাৎ আপনার শরীরের তাপমাত্রাটা অনেক বেশি হাইপারথার্মিয়া যাকে বলে। আবার আপনি যখন হুট করে চলে যাবেন আপনার এসি যুক্ত রুমে যেটাতে তাপমাত্রা অনেক কম দেয়া, তখন আপনার শরীরে হাইপোথার্মিয়া হওয়া শুরু করবে। তো হুট করে যখন আপনি ঢুকে গেলেন তখন আসলে যেটা হবে যে হাইপারথার্মিয়া থেকে হাইপোথার্মিয়া হওয়ার যে সময়টা সেটা অনেকটাই কমে যায়, যার কারণে কিন্তু আমাদের শিরা ধমনী ক্ষতিগ্রস্ত হতে পারে। হুট করে আমরা কখনোই একদম ডিরেক্ট ঠান্ডায় চলে যাব না, আমরা আসবো, আমাদের ঘাম যতটুকু থাকবে সেটা ফ্যান দিয়ে শুকাবো, এরপরে আমরা একটা শাওয়ার নিব, নেওয়ার পরে আমরা এসিতে চলে যাব। আবার বের হওয়ার সময় ঠিক তেমনি, আমরা যখন এসি যুক্ত রুমে থাকবো সেখান থেকে আমরা এসি নেই এরকম একটা রুমে বা বারান্দায় থাকবো, এরপরে আমরা রাস্তায় যাব, অর্থাৎ যেখানে প্রচণ্ড রোদ বা গরম। ঠান্ডা পানির ক্ষেত্রেও সেটা, আমরা আসলে এই সময়টায় দেখা যায় যে বাইরে থেকে যখন আসি প্রচণ্ড তৃষ্ণার্ত থাকি, আমাদের ঠান্ডা পানি, বরফ দেয়া কোমল পানীয় আমার খেতে ভালো লাগে। হ্যাঁ, আমাদের শরীরটা ঠান্ডা মনে হয়, কিন্তু এটাও আসলে করা যাবে না। সেমভাবে আসলে আমাদের নার্ভগুলো অনেক বেশি ক্ষতি হয়। আমি আসলে বলতে চাচ্ছি, বাইরে থেকে যখন আমরা বাসায় আসবো তখন আগে নিজেদেরকে একটা নর্মাল টেম্পারেচারে এনে তারপরে আমরা এসিতে যাব বা ঠান্ডা পানি খাবো। আর অতিরিক্ত ঠান্ডা পানি অর্থাৎ ফ্রিজের ডিরেক্ট যে পানি না মিশিয়ে বা বরফ দিয়ে অনেক বেশি এটা খাওয়া কিন্তু কখনোই উচিত না। শুধুমাত্র গ্রীষ্মকাল না, সারা বছরের কখনোই এভাবে খাওয়া উচিত না। এতে করে কিন্তু আমাদের শরীর, আমাদের দাঁত খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা অবশ্যই শারীরিকভাবে যাতে আরাম পাই সেটার চেষ্টা করব, অবশ্যই হেলদি ওয়েতে করব। আমি এটা বলতে চাচ্ছি না যে আপনারা এসি ব্যবহার করবেন না, ঠান্ডা পানি ব্যবহার করবেন না। এসি অবশ্যই ব্যবহার করবেন সঠিক নিয়মে, সঠিকভাবে। এবং ঠান্ডা পানির ক্ষেত্রে আসলে আমরা অনেক বেশি ঠান্ডা পানি খাবো না, জাস্ট আমরা একটু মিশিয়ে পানিটা খাওয়ার অভ্যাস করব। আর আমাদের যতটুকু পানির চাহিদা এটা অবশ্যই ফিল আপ করতে হবে। গ্রীষ্মকালে আমাদের পানির চাহিদাটা আরও বেড়ে যায়, কারণ আমাদের ঘামের মাধ্যমে অনেকটাই পানি বের হয়ে যায়। তো সেই জায়গায় আমাদের পানির চাহিদাটা বেড়ে যাবে, সেই পানির চাহিদাটাকে আপনাদের কিন্তু পূরণ করতে হবে সারাদিনে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি।